এরকম মাছ ভুনা হলে খাবার টেবিলে আর কিছু লাগবে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি টাঙ্গাইল থেকে বলছি সীমা। আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল সীমার সংসার। আপনাদের সবাইকে স্বাগতম। আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে। আজকে আমি করে দেখাবো মাছ ভুনা। মাছ ভুনা করার জন্য এখানে আমি 4 পিস মাছ নিয়ে নিছি। মাছটা প্রথমে ভালো মতো দিয়ে পরিষ্কার করে নিয়ে নিছি। এখন এই মাছগুলো আমি লবণ মরিচ হলুদ দিয়ে একটু ভাজি করে নেব। আর এরকম করে যদি মাছটা ভুনা করেন তাহলে আর কোনো কিছুই লাগবে না। এই মাছ ভুনা দিয়ে পেট ভরে ভাত খেতে পারবেন। তবে এখন এখানে আমি নিয়ে নিচ্ছি মরিচের গুঁড়ি, লবণ, হলুদের গুঁড়ি। এগুলো দিয়ে এখন আমি মাছটা ভালো মতো হাত দিয়ে মিক্সড করে নিব মশলার সাথে। তো আমার মশলার সাথে মিক্সড করা হয়ে গেছে। দেখেন কালারটা কত সুন্দর আসছে। ভাজি করলেও কালারটা সুন্দর দেখা যাবে। তো এখন আমি ভাজি করার জন্য সরাসরি চুলায় চলে এসেছি। তেলটা গরম হয়ে গেলে সাথে সাথে মাছগুলো দিতে হবে। কড়াইটা ভালো মতো গরম করে নেবেন। তারপর তেলটা ভালো মতো গরম করে নিলে মাছটা দেখবেন যে কড়াইয়ের সাথে লেগে ধরবে না, ইজিভাবে উঠে যাবে। তো এখন আমি মাছটা এপিট ওপিট করে একটু লালচে কালার করে ভাজি করে নেব। এখন আমি দেখেন কত সহজভাবে মাছটি উল্টে নিচ্ছি। একটু কিন্তু লেগে ধরে নাই, জাস্ট শুধু একটু করতেছি আর অমনি কিন্তু উঠে যাচ্ছে। আর যদি তেলটা পারফেক্টভাবে গরম করেন, কড়াইটাও গরম করেন, তাহলে আপনার মাছটাও এরকমভাবে উঠে যাবে। তো মাছটা আমি উঠিয়ে নিছি ভাজি করে। তারপর এখন রান্না করে নেব। রান্না করার জন্য চুলায় তেলটা দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে সাথে সাথে দিয়ে দিতে হবে কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজটা যতটা সম্ভব একটু পাতলা পাতলা করে কেটে নেওয়ার চেষ্টা করবেন। আর সাথে কিন্তু কিছু কাঁচামরিচও দিয়ে দিছি। এখন এগুলা একটু ভাজি করে নিব। পেঁয়াজটা একটু ভাজি করে নরম নরম করে নিতে হবে, তাহলে কিন্তু রেসিপিটা বেশি ভালো হবে। তো পেঁয়াজটা আমার ভাজি করা হয়ে গেছে। এরকম করে ভাজি করে নিলাম। আর সাথে সাথে এখন এখানে আমি দিয়ে দিচ্ছি গরম পানি। এখানে কিন্তু অবশ্যই গরম পানি ব্যবহার করবেন। আর আমি সকল রান্নাতেই গরম পানি ইউজ করি। গরম পানিটা দিয়ে দেওয়ার পর পরে দিয়ে দিচ্ছি লবণ, মরিচের গুঁড়ি। এই মাছ ভুনাটা যদি একটু ঝাল ঝাল হয় তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। এখন দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়ি। আর রসুন বেটে নিছি, জিরা বেটে নিছি। এখানে কিন্তু এখনও ধনিয়ার গুঁড়ি দেই নাই, তবে ধনিয়ার গুঁড়িটা দিব। একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো ভুলে ঢাকনাটা ঢেকে ফেলছিলাম, ধনিয়ার গুঁড়ি দেওয়ার কথা ভুলে গিয়েছিলাম। তা এখন আবার দিয়ে নিলাম ধনিয়ার গুঁড়িটা। কথা বলতে বলতে ঢাকনাটা ঢেকে ফেলছি আর ধনিয়ার গুঁড়িটা দিই নাই। তো এখন দিয়ে নিচ্ছি, কোনো সমস্যা নেই, এখন দিলেও হবে। আবার কিন্তু ঢাকনাটা ঢেকে আমি মশলাটা একটু ভালো মতো কষিয়ে নিব। তেলটা উপরে ভেসে ওঠা পর্যন্ত আমি মশলাটা ভালো মতো কষাবো। এখন এই মশলাটা আমার কষানো হয়ে গেছে। এইভাবে কষিয়ে নিলে মশলার কাঁচা ফ্লেভারটা থাকবে না, সুন্দরভাবে কাঁচা ফ্লেভারটা চলে যাবে। আর তরকারিটাও বেশি টেস্টি হবে। তো মশলাটা কষানো হয়ে গেছে। এখানে একদম ফুটন্ত পানি দিয়ে দিচ্ছি। যেহেতু মাছটা আমি ভুনা করব, আমি কিন্তু এখানে কোনো রকমের সবজি ব্যবহার করছি না, জাস্ট শুধু পেঁয়াজ দিয়ে ভুনাটা করে নিচ্ছি। এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম। পানিটা বলক ওঠা পর্যন্ত একটু অপেক্ষা করব। ঢাকনাটা ঢেকে একটু বলক উঠিয়ে নিব। এই তো ঢাকনাটা ঢেকে এরকম করে বলকটা উঠিয়ে নিছি। এখন এখানে আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর আমি ঢাকনাটা ঢেকে অপেক্ষা করব রান্নাটা না হওয়া পর্যন্ত। যতক্ষণ পর্যন্ত হবে না ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু ঢাকনাটা ঢেকে রেখে দেব। রান্নাটা হলে তারপর আমি চুলা থেকে নামিয়ে নেব। আমি কিন্তু আর ঢাকনাটা খুলিনি, একদম রান্নাটা শেষ করে তারপর ঢাকনাটা খুললাম। দেখেন আমারটা হয়ে গেছে। এতটুকু পরিমাণে একটু ঝোল রাখার চেষ্টা করতে হবে, যেহেতু এখানে সবজি ইউজ করি নাই। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। তো নামিয়ে পরিবেশন করে নিলাম। আমারটা এরকম হয়েছে। এরকম করে রান্নাটা করে নিলাম। মাছটা ভুনা ভুনা করে রান্না করলে বেশি মজা লাগে, যেহেতু সবজি ইউজ করি নাই। এরকম করে রান্না করে নিলাম। ভিডিওটা ভালো লাগলো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন।
আমার চ্যানেলের সাথেই থাকবেন। অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না যে আজকের মাছ ভুনাটা কীরকম হয়েছে। কালারটা যেরকম সুন্দর আসছে খেতেও কিন্তু সেরকমই ভালো লাগবে। আর একটু লেবু দিয়ে আমি পরিবেশন করে নিলাম। অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের ডেকোরেশনটা কীরকম হয়েছে। একটু কাছে নিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।